এমন ভেন্ডি ভাজি দেই আগে কখনো খেয়েছেন কিনা? আমি এমন একটা ভেন্ডি ভাজি দেখাচ্ছি, দেখেন। কড়াইতে তেল দিলাম, দিয়ে আমি রসুন দিলাম। আর আগে আমি কড়াইতে তেল কম দেখা যায় পেঁয়াজ ভেজে তুলে রাখছি। এবার আমি রসুন ভাজছি, কারণ পেঁয়াজটা একটু মোটা মোটা করে নিয়েছি যাতে মুখে পড়ে, আর রসুনটা একটু ছোটো ছোটো করে নিয়েছে, যার জন্য দুইটা একসাথে হবে না, তাই আলাদা আলাদা ভেজে নিচ্ছি। সবশেষে আমি এই যে মিষ্টি জিরা, সবাই এমনি জিরা অথবা কালো জিরা দেয়, আমি মিষ্টি জিরা যেটা মৌরি সেটা দিব। তো তার জন্য আমি ধুতে গেলাম। আমি যে কোনো জিনিস গুলো ধুয়ে নেই চা ছাঁকনি দিয়ে, তাছাড়া বিকল্প কিছু দেখি না। যাই হোক, এবার মিষ্টি মৌরিটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ আর রসুন আলাদা ভেজে তুলে রাখছি, মিষ্টি মৌরিটা দেখেন এখানে দিয়ে দিলাম। আপনারা দেখতে থাকুন। তেল এখন কম, পরবর্তীতে আমি আবার তেল দিব। তা মিষ্টি জিরাটা হয়ে যাওয়ার পর এই যে ভেন্ডিটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। ওই যে ফোঁটা কাটা আর দেখালাম না, কারণ এটা ফোঁটাটা সবাই জানে। এবার আমি দুইটা তেজপাতা দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করছি। বাসার একটা ভাজি করা দেখা যায়, কিন্তু এইটাই ভালো হয়। একটা ভাজা মরিচ আমি ভেঙে দিলাম, চাইলে আমি কুচি কুচি করে দেবো না, ভেঙে দিলাম। এবার লবণ দিলাম, কারণ এখানে আমি আরও মরিচ দিব। লবণ দিলাম, দেওয়ার এবার হচ্ছে আমি চিনি দিলাম। প্রথমে 1 চামচ হচ্ছে লবণ দিলাম, তারপরে আমি 1 চামচ চিনি দিলাম। এইবার হলুদের গুঁড়ো দিলাম। এবার এইবার হচ্ছে আমি শুকনা মরিচের গুঁড়ো দিলাম, দিয়ে অর্ধেকটা ভাজার পরে এইবার ওই যে পেঁয়াজ আর রসুন ভাজাটা আমি ওর মধ্যে দিলাম। আপনি দেখেন কতটা ভেন্ডি কত কমে নিয়েছে। তো যাই হোক, আমি এবার পেঁয়াজ রসুন ভাজাটা দিয়ে নাড়াচাড়া করছি। আসলে মশলা এবার আর 1 চামচ, বড় 1 চামচ তেল দিলাম। দেওয়ার পরে আমি কড়াটা চেঞ্জ করে ফেললাম, কারণ আমার আরও ভাজির ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, আমি হাত দিয়ে দেখলাম গলে গেছে কত সুন্দরভাবে, দেখেন কালার ঠিক রেখে, এবং মানে এত মজার হতে পারে।